অনেক বড় একজন বিদ্বান ছিলেন। তার একটি গল্প শুনে ডক্টর আব্দুল হাই পাকিস্তানের, তিনি তার একটি গল্প জাস্টিস তাকি উসমানী নিয়ে আসছেন, নকল করেছেন। একবার ভদ্রলোক উঠেছেন, খুব খেয়াল করে শুনবেন প্লিজ, আমি হাত দুটো জোর করছি প্রত্যেকের কাছে, মা বোনদের কাছেও, কিভাবে এই আত্মাটা গঠন করতে হয়। আজকে বলে যাচ্ছি কলম না, কলমের ভিতরের কালি নিয়ে কিন্তু আলোচনা করছি। তিনি ঘুম থেকে উঠেছেন, তাহাজ্জুদ পড়বেন। তার মনে শয়তান বলতেছে যে শরীরটা তো বেশি ভালো না, প্রতিদিন তো পড়ছি, আজকে না পড়লে কি হয়, যা একটু ঘুমায় যা না, অন্তর বলেন এগুলো যে আজকে নয় একটু ফজরটা বাইতি করি, বা বৃষ্টি বাদল না গেলাম বা না পড়লাম, তো তাহাজ্জুদের নামাজ না পড়লে তো আর গুনাহ নাই। তিনি তখন বুঝে গেলেন, ওরে বাপ রে, পাইছে আমারে বড়টায়। এই খেলা কোনো হুজুর দিয়ে হবে না, এই খেলা শুধুমাত্র নিজের সাথে, নফসের সাথে খেলা। যারা বড় খেলোয়াড় তারা ক্রিকেটের মাঠ কাঁপায়, ময়দান কাঁপায়, প্রকৃতপক্ষে খেলোয়াড় তো সে যে তার আত্মা দিয়ে খেলে এবং আল্লাহর দিকে ধাবিত হয়। তাকে শয়তান পিছে টানে, সে সামনে চলে যায়। শয়তান তাকে পিছে টানে, সে তার সামনে চলে যায়। কেমনে যায়? তার অন্তরে ওয়াসওয়াসা দিল, তুই নামাজ পড়িস না, তাহাজ্জুদের নামাজ না পড়লেই তো ভাই, যুক্তিটা কত সুন্দর। সে বলল হ্যাঁ ঠিকই তো কইছে, আচ্ছা থাক, মনকে বলল আমি পড়ব না। উঠে একটু দোয়া করি। বিছানায় উঠে ডক্টর আব্দুল হাই তিনি দোয়া করতেছেন, ছোটখাটো দোয়া করতেছেন। এবার সে তার মনকে বলতেছেন, ওইটা যেহেতু গেলাম, বিছানায় বসে যেহেতু দোয়া করলাম, পেটে প্রস্রাব পায়খানা হওয়া, চল বাথরুমে যাই। নিজে নিজে বলতেছেন, বাথরুমে গেল, প্রস্রাব পায়খানা করলো। মনকে বলতেছে, মন ওইটা যেহেতু গেলাম, বাথরুমে যেহেতু চলে আসলাম, প্রস্রাব পায়খানা যেহেতু করেই ফেললাম, আর না একটু ওযু করে নিই, নামাজ ভাই নাই পড়লাম, সে ওযুটাও করে ফেললো। এবার সে ওযু করে যখন তার বিছানার মধ্যে এসে আবার দোয়া পড়তে লাগলো, এবার মনকে বলছে, মন দোয়া তো বিছানার মধ্যে পড়াটা ঠিক না, আর না একটু জায়নামাজে গিয়ে বৈশা পড়ি, জায়নামাজটা তো পবিত্র। জায়নামাজে গিয়ে সে বসলো আর বললো, মন জায়নামাজ পর্যন্ত যেহেতু চলে এসেছি, আর দুই রাকাত নফল নামাজ পড়ে নেই। বাস আর লাগবে না জীবনে খুতবা ফরজে কাজে আবার আসতে হবে না। যদি একটা গল্প শুধু নিয়ে যেতে পারে, নফসের সাথে জিহাদ করুন। আল্লাহর কসম নাম করে বলছি, হানাফিদের সমালোচনা বাদ দিন, নিজেদেরকে গোছান। ওরা জাহান্নামে যাবে, আপনার বাপের কি? ওদের জন্য পাঠাইছে আপনাকে? নিজেদের চিন্তা করেন, নিজেদের চিন্তা করেন, বয়কট করুন। কোকা-কোলা যেমন বয়কট হচ্ছে, আমি জানি আমার কথা আপনাদের কিচ্ছু যায় আসে না। ওই আলেমদেরকে ধরে ধরে বলুন, টাকা আমি দিছি 10,000, আমাদের কল্যাণের কথা কবি নেন করাইছে। আমাদের কি ভুল আছে? আমাদের কি ভুল আছে? বলবেন না কেন জানেন? কারণ আপনি ধরেই গেছেন আপনার কোনো ভুল নাই, তাহলে আপনি শয়তান। আমি যে খুতবা দিচ্ছি না, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ জানে আমার এই জায়গাটা কাঁপতেছে, যে আমার অন্তরটা কেমন, আমি যেগুলো বলতেছি আমি কি পারছি কিনা, আমার ভয়ে কলিজা কাঁপতেছে আজকে।